সিএনজি সরবরাহ ব্যাহত হওয়ায় সারা দেশে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। সকাল থেকে রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে গাড়ির দীর্ঘ সারি, এতে ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। অনেক চালকের অভিযোগ ৩ থেকে ৪ ঘন্টা অপেক্ষার পরও চাহিদা মতো গ্যাস পাওয়া যাচ্ছে না। স্টেশন কর্তৃপক্ষ বলছে গ্যাসের চাপ অনেক কম থাকায় চাহিদা অনুযায়ী সরবরাহ করা সম্ভব হচ্ছে না। অনেক স্টেশনে সীমিত পরিমাণে গ্যাস সরবরাহ করা হচ্ছে, আবার কিছু স্টেশনে গ্যাস দেওয়া সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তিতাস জানিয়েছে মহেশখালীর একটি এলএনজি টার্মিনালের কারিগরি ত্রুটির কারণে জাতীয় গ্রিডে প্রায় 450 MSCFD এলএনজি সরবরাহ কমে গেছে। এর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ উল্লেখযোগ্যভাবে কমে গেছে। দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ চলছে বলে জানিয়েছে তিতাস। গ্যাস সংকট নিয়ে আরো জানাতে রাজধানীর তেজগাঁও থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হরি সাহা। হরি, গ্যাস সংকটের প্রভাব জনজীবনের উপর কেমন পড়ছে, সাথে জানাবেন ফিলিং স্টেশনগুলোতে গাড়ির চাপ কেমন দেখছেন? এর আগের বুলেটিনে আমরা জানাচ্ছিলাম যে সকাল থেকে কয়েক ঘন্টা লাইনে দাঁড়িয়েও কিন্তু এখন পর্যন্ত গ্যাস পাননি এমন গাড়ি চালক আমি দেখতে পেয়েছি। আমি আসলে একটু জানাতে চাই আপনাদেরকে, সেটা হচ্ছে যে বাংলাদেশে আসলে গ্যাসের যে ঘাটতি সেটা কিন্তু সারা বছরই থাকে। আমাদের চাহিদা 400 কোটি ঘনফুট, সেখানে 265 কোটি ঘনফুটের সরবরাহ রয়েছে। কারণ আমাদের স্থানীয় উত্তোলন কিন্তু, অর্থাৎ দেশের যে গ্যাস ক্ষেত্রগুলো রয়েছে সেখান থেকে উত্তোলন কিন্তু প্রতিনিয়ত কমছে এবং এলএনজি আমদানির সক্ষমতাও 1000 থেকে 1100 মিলিয়ন, অর্থাৎ 100 থেকে 110 কোটি ঘনফুটের বেশি নয়। এর মধ্যে কিন্তু দুটো টার্মিনালের মধ্যে একটি টার্মিনালে কারিগরি ত্রুটি দেখা দিয়েছে এবং প্রায় 500 মিলিয়ন বা 50 কোটি ঘনফুটের গ্যাসের কিন্তু সরবরাহ ঘাটতি আবার বেড়েছে। তো আমি এখান তেজগাঁয়ে যে ফিলিং স্টেশনে রয়েছি, আমি একটু দেখাতে চাই যে যতদূর চোখ যায় আসলে গাড়ির কিন্তু দীর্ঘ সারি লক্ষ্য করা যাচ্ছে এবং এখানে ব্যক্তিগত গাড়ির যেমন সারি রয়েছে, পাশাপাশি ভাড়ায় যে অটোরিকশা, সিএনজি অটোরিকশা চলে সেগুলো কিন্তু আমি দেখতে পাচ্ছি শতাধিক কিন্তু সিএনজি এখানে রয়েছে এবং এই সিএনজি গুলো যারা চালান তারা যেটা বলছেন যে 250 টাকার 300 টাকা পর্যন্ত গ্যাস কিন্তু তারা স্বাভাবিক সময় নিতে পারেন, কিন্তু এখন গ্যাসের চাপ এতটাই কমে গেছে যে 80 থেকে 100 টাকার বেশি তারা গ্যাস নিতে পারছেন না এবং যে গ্যাস তারা পাচ্ছেন বলছেন তার মধ্যে বাতাস রয়েছে, যেহেতু গ্যাসের চাপ কম। তো এই কম চাপের এই গ্যাস দিয়ে তারা খুব বেশি ভাড়া কিন্তু চালাতে পারছেন না এবং এর ফলে প্রতিদিনের যে জমা রয়েছে, অর্থাৎ তারা তো ভাড়ায় মালিকের কাছ থেকে ভাড়া নিয়ে এই সিএনজি অটোরিকশাগুলো চালান, প্রতিদিন তারা বলছেন 1200 টাকা তাদেরকে ভাড়া গুনতে হয়, কিন্তু 12 ঘন্টার মধ্যে 6 ঘন্টায় তাদের এই যে 2-3 দফা বিভিন্ন সিএনজি স্টেশন থেকে গ্যাস লোড করতে চলে যাচ্ছে, অর্থাৎ তাদের অর্ধেক কর্মঘণ্টায় কিন্তু নষ্ট হচ্ছে। এর ফলে তাদের যে প্রতিদিনের জমা অর্থাৎ সিএনজির যে ভাড়া সেটা তুলতেই হিমশিম খাচ্ছেন। অনেকে বলছেন যে ঋণ করেও সেই টাকা শোধ করতে হচ্ছে, এরকম ধরনের অভিযোগও রয়েছে। কিন্তু এখানে যারা সিএনজি স্টেশনের কর্তৃপক্ষ রয়েছে তারা বলছেন যে এই গত 3-4 দিন ধরে এই সংকটটা বেড়েছে, যদিও তার আগেও কিন্তু একেবারে যে চাহিদা মতো গ্যাস পাওয়া যাচ্ছিল তেমনটাও কিন্তু তারা দাবি করেননি। তারা বলছেন যে সিলিন্ডারের যে ধারণ ক্ষমতা তার চেয়ে কম পরিমাণ গ্যাসই তাদের দিতে হয়েছে। আর এই যে গ্যাসের সরবরাহ সংকট কিন্তু শুধুমাত্র সিএনজি ফিলিং স্টেশনেই নয়, বাসাবাড়ির রান্নার চুলায় গ্যাসের চাপ কমেছে। রাজধানীর বিভিন্ন এলাকায় এই সংকটগুলো দেখা দিয়েছে। যেসব এলাকায় এমনিতেই গ্যাসের চাপ আগে থেকে কম ছিল, ডাউনস্ট্রিমে রয়েছে, সেসব জায়গায় গ্যাস এখন অনেকটাই দিনের বেলায় পাওয়া যায় না, রান্নায় ব্যাঘাত ঘটছে। পাশাপাশি শিল্প সংযোগেও আমরা অভিযোগ পাচ্ছি যে বেশ গ্যাসের চাপ কমেছে এবং তাদের যে প্রতিদিনের উৎপাদন শিল্প কারখানায় সেটা ব্যাহত হচ্ছে এবং লোকসানের একটা আশঙ্কা করা হচ্ছে। তো এই ছিল গ্যাস সংকটের সবশেষ খবর আমার কাছে। তেজগাঁ থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।